দায়িত্বশীল হয়ে আমরা তোমাদের পূজা মণ্ডপকে পাহারা দিব, সে বিষয়ে আল্লাহ কি বলেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أكثر الناس ولو حرص بمؤمنين. وقال تعالى: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال تعالى: قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদত করা আপনাদের প্রাণ প্রিয় মসজিদ হাজী আব্দুল সাত্তার সেন্ট্রাল মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সন্নিবেশিত কোরআনের মধ্য থেকে শেষ পারা, এই শেষ পারার আওতাভুক্ত একখানা সূরা সূরাতুল কাফিরুন আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অগণিত রাসূলুল্লাহর হাদিস থেকে একখানা হাদিসের কিতাব উপস্থাপন করেছি।
আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে আসো, আমরা সূরাতুল কাফিরুন থেকে সূরা কাফিরুন থেকে কিছু আলোচনা করব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। একটি রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন 6টি আয়াতের মাধ্যমে। এই সূরার মাধ্যমে একত্ববাদে বিশ্বাসশীল হয়ে জীবন যাপন করার ব্যবস্থাপনা যেন করতে হয় সেই দিকে দিক নির্দেশনা দিয়েছেন। এই সূরার মাধ্যমে ঈমান আর তাগুতের পরিচয় পেশ করেছেন। আজ আমরা বুঝব জাতির মানুষের বক্তব্য আর আল্লাহর বক্তব্য। জনগোষ্ঠীর মধ্য থেকে কেউ যদি বলে যে আমি দায়িত্বশীল হয়ে আমরা তোমাদের পূজা মণ্ডপকে পাহারা দিব, সে বিষয়ে আল্লাহ কি বলেন? এই কোরআন হাকিমে আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের নিংড়ানো তথ্য থেকে যান, তাহলে কোরআনটাকে দুটি ভাগে বিভক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি ভাগ হচ্ছে আদেশ, আরেকটি ভাগ হচ্ছে নিষেধ। পুরো কোরআনকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আদেশ পাবেন আর নিষেধ পাবেন। আদেশের মাধ্যমে কল্যাণ, নিষেধের মাধ্যমেও কল্যাণ। আদেশকারীরা আদেশ করে আদেশের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আর নিষেধাজ্ঞা মেনে চলেও আল্লাহকে পাওয়া যায়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। শানে নুজুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার কাফেররা, আবু জাহেলের কওমেরা, যারা তাগুতের বিশ্বাসশীল ছিল, তারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলছে, আহমদ, তুমি কোন কথার দিকে মানুষকে আহ্বান করছো, কার দিকে ডাকছো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একত্ববাদের দিকে, আল্লাহ বিশ্বাসশীল হওয়ার উদ্দেশ্যে তারই দিকে আহ্বান করছি। সুবহানাল্লাহ বলতেন। সেই সময়ে যারা ছিল, যারা ইসলাম মানেনি, কোরআন মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলার মতো মন মানসিকতাও তৈরি করেনি, তারা বলল, ঠিক আছে, তোমার কথা আমরা মেনে নিলাম, তবে আমাদের একটা বিষয় তুমি মেনে নাও। সেই বিষয় হচ্ছে, 1 বছর আমরা তোমার রবের দাসত্ব গোলামি করব, আর 1 বছর তুমি এবং তোমার অনুসারী, যারা তুমি এবং তোমার অনুসারীরা মিলে 2য় বছরে আমাদের দেবদেবীর নামে জীবন উৎসর্গ করবে, মানে তাদের দাসত্ব করবে। আর একটু আসতে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই টেনশন ফিল করছিলেন। চিন্তিত হয়ে যাওয়ার কারণে মহিমাময় রব্বুল আলামিন তিনি তার ফেরেশতা রূহুল আমিনকে ডাক দিয়ে বললেন, হে রূহুল আমিন। রূহুল আমিন মানে কি? জিবরিল আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসেনি কোরআনে? কথা বলেন, আছে কিনা? এই রূহ যেই ফেরেশতা, সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হলো। আর তিনি যখন উপস্থিত, আল্লাহ পাক তিনি বললেন, আমার রাসূলের কাছে যাও, তিনি অনেক পেরেশানিগ্রস্ত। এই পেরেশানি থেকে মুক্ত করার উদ্দেশ্যে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের আয়াতগুলো নিয়ে, সূরা কাফিরুন নিয়ে উপস্থিত হলেন।
শর্ত দিয়েছিল 1 বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করবা, আমাদের দেবদেবীর দাসত্ব গোলামি করবা, আমরা যা করি যেভাবে করি সেভাবে। আরেক বছর আমরা তুমি যেভাবে তোমার রবকে ডাকো সেইভাবে আমরা ডাকবো। আল্লাহ বলেন, নবী আমার তাদেরকে ডাক দিয়ে বলেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এর মধ্যে অনেক তথ্য নিহিত আছে। ইসলাম এত সহজ নয়, ঈমান এত সহজ নয়। ঈমান যদি আপনার থাকে, কোন ঈমানে আপনাকে নাড়া দিল? ঈমান যদি আপনার থাকে, কোন ঈমানে আপনাকে বললো যে পাহারা দিবেন আপনি, পূজা মণ্ডপ? ইসলাম আপনাকে কোন দিকে দিক নির্দেশনা দিয়েছে, আপনি কোন দিকে যাচ্ছেন একবার বিবেচনা করে দেখুন। খুব ভালোভাবে বুঝবেন, ব্যক্তি বিশেষত্ব নয়, ব্যক্তি বাদ দিয়ে মানতে হবে কি? জোরে বলেন, মানতে হবে কি? কোরআন। যেই বাজারা ভুল করে কোরআন তাকে ঘাট বটিয়ে সোজা করে দেয়। সুবহানাল্লাহ বলতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون কোরআনুল হাকিমের নবী আল্লাহ কোরআন দিয়ে পাঠালেন। জিবরাইল আমিন যখন উপস্থিত হলেন আর তখন সেই ভাষাগুলো শিক্ষা দিলেন, এই সময় আল্লাহর হাবিব বলছেন, কুল নবী আপনি বলুন। আল্লাহ বললেন, নবী আমার টেনশন ফিল করবেন না, পেরেশানিগ্রস্ত হবেন না, আমি তো আপনার বন্ধু আছি। আপনি তাদেরকে বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারী দলেরা, হে অবিশ্বাসীরা, হে কাফের সম্প্রদায়েরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার দাসত্ব করি, গোলামি করি, তোমরা তার দাসত্ব করো না, গোলামি করো না। এই যে কথাটা বললেন, আমি যার দাসত্ব করি, গোলামি করি, তোমরা তার দাসত্ব গোলামি করো না। আবার আল্লাহ পাক কোরআন দেখে দেখে বলেন, তারা যার গোলামি করে আপনিও তার গোলামি করেন না, এই কথাটা বলে দেন। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা তার দাসত্ব করো, গোলামি করো, আমি তার দাসত্ব গোলামি করি না। তার মানে হলো রব এক আল্লাহ, আর তোমাদের রব হলো ভিন্ন ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? একবার বিবেচনা করে দেখুন, বিবেক করে নাড়া দিয়ে যে বাচ্চারা এই ঘোষণা দিল, আমরা আপনাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি, তাহলে কোরআন তাদের জন্য কি বলে? যেই কাবা ঘরের ভিতরে 360 থেকে মতান্তরে অনেকগুলো দেবতা ছিল, সেইগুলো বের করার জন্য আল্লাহর নির্দেশ ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে বের করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থাকলে পরে আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি তাদের সাথে শোভনীয় আচরণ করেছিলেন নাকি? একটু জোরে বল। তার মানে ইসলাম আর তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে, একটু জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে না। প্রমাণ আল্লাহর কোরআন সূরাতুল আম্বিয়া, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব প্রমাণ করে দিয়েছেন। ইতিহাসের মাথায় সন্ন্যাস করে দিতে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্যে যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তিনি ডাক দিয়ে বলছেন, হে জাতির লোকেরা, তোমরা কি বলো এই ব্যাপারে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাগুলো চিন্তা করে ডাক দিয়ে বললেন, মা হাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পিতা ও সম্প্রদায়ের লোকেরা, মা হাদিহিত তামাসিল, দেখেন
কিভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা সম্প্রদায়কে ডেকে বললেন লি আবিহি ওয়া কওমিহি। এই আবিহি তারা বোঝালেন শুধু বাবাকেই ডাকলেন না, বাবার যত ভাইয়াচারি ছিল অর্থাৎ চাচাগণ সহ, এবং সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বললেন না হাদিহি তামাসিল, ওই যে দেখা যায় দেব দেবীগুলো, আল্লাযী আনতুম লাহা আকিফুন, যার দাসত্ব গোলামি আপনারা করছেন, এগুলো কি বুঝেন? উত্তর দিল বাবা। জবাবে তিনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কোরআনের ভাষায় যাকে আযর বলা হয়, ডাক নামে তারে পরে চিহ্নিত করা হয়েছিল। সে বলল ক্বালু ওয়াজাদনা পিতা উত্তর দিয়ে সন্তানকে শান্ত করার চেষ্টা করলো, বলল বাবা শোনো ইব্রাহিম, এগুলো দাসত্ব গোলামি আমার বাপ দাদা করে গিয়েছে, এই জন্য আমরা সেইগুলোর গোলামি করি। নাউযুবিল্লাহ। বাপ দাদা করেছে বিদায় আমরা করি। একটা সহজ উপমা দিলে বুঝে আসবে। মুসলমানদের মধ্যে পীর সাহেব আছে কিনা বলেন তো? আর হিন্দু ভাইদের ঠাকুর মহোদয়গণ আছে কিনা বলুন তো? ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করলো কাউকে, বিবিকে বলতেছে বিবি আমি বাজার থেকে আসতেছি, তুমি ভালো করে রান্না বান্না শেষ করে প্রস্তুত করো, আমার ঠাকুর মশাই আমার বাড়িতে প্রথম খানা খাবে, খাবার খাবে। আরেকটা সহজ করে মরব্বীরা বুঝবেন, জয়পুরের অনেক পীর সাহেবগণ মাসেরকে মাস বছরকে বছরের জন্য আপনাদের শ্রীপুরেও আসতো। আমি কি ভুল বলছি? প্রথমে চিন্তা করতো গরিবদের মধ্য থেকে একজনের যে আমার বাড়িতে প্রথম দাওয়াতটা বিশ্বাবসের খাওয়াই। এরকমই নিমন্ত্রণ করার পর বিবিও কথা মোতাবেক সমস্ত কাজগুলো সমাধান করলো, রান্নার কাজ শেষ হয়ে গেল। তার হাজতের কারণে বাহির বাড়িতে চলে গেল। বাহির বাড়িতে বুঝতেছেন তো আমার কথা? আগেকার সময়ে বাহির বাড়ি ছাড়া কোনো টয়লেটের ব্যবস্থাপনা ছিল না। বাহির বাড়িতে যাওয়ার পর, পিছন বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে টয়লেটে থেকে ঢাকনা পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে আসলো। এসে দেখে বিড়াল ঢাকনা ফেলে দিয়েছে মুরগির তরকারির। এ সময় নিজের মধ্যে পেরেশানি, স্বামীর কাছে কি জবাব দিবে আর কেমনেই বা তার ঠাকুর মশাইকে এই খাবারটা দিবে। সময় মতো সব কিছু খাবারের প্রস্তুত হয়ে গেল, সমস্ত তরকারিগুলো সামনে গেল, কিন্তু দেখা গেল মুরগির তরকারি সামনে বিবি দেয় না। স্বামী বলে ঘটনা কি? ইশারা, মানে মুরগি যে বাজার থেকে আনলাম, এই তরকারি কোথায়? ইশারা দিচ্ছে। বিবি বলে ইশারা দিয়ে আপনি এদিকে আসেন একটু। স্বামী যখন সামনে গেল, যাওয়ার পরে বলতে লাগলো আমি বাহির বাড়িতে হাজতের জন্য গিয়েছিলাম, প্রস্রাবের উদ্দেশ্যে গিয়েছিলাম, অথবা বিড়ালে ঢাকনা ফেলে দিয়েছে, যদিও গরম তরকারি বিড়ালে খেতে পারে নাই, তার লালা তো পড়তে পারে, ঠাকুর মশাই সামনে এটা কেমনে দেই। এই চিন্তা করে যখন সেই কথা থেকে
স্বামীকে বুঝিয়ে দিল, বুঝিয়ে দেওয়ার পর স্বামী চলে গেল, ঠিক আছে আমি আমার ঠাকুর মশাইকে বোঝাবো। ভালো স্বামী, রাগ করে। তারপরে বলতে লাগলো, ঠাকুর মশাই আমার বিবি সাহেব একটা হাজতের জন্য যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে গেছে, বিড়ালের তরকারিতে মুখ দিচ্ছেন, তরকারিতে মুখ দেওয়ার কারণে আমি আপনার সামনে দিতে পারি না, তবে দয়া করে আগামী বছর আমার বাড়িতে সর্বপ্রথম এইভাবেই নিমন্ত্রণটা রাখবেন, ওয়াদা করুন। ঠাকুর মশাই ওয়াদা করলেন, আগামী বছর ঘুরে আসলে বাঁচলে তোমার বাড়িতে আগে আসবো। এই কথা অনুযায়ী কার্যক্রম শেষ হয়ে গেল। চলে যাওয়ার পরে বছর যখন ঘুরে আসে, বিবিরে ডাক দিয়ে বললো, বিবিরে বিড়ালটা কোথায়? বিবি বললো, ওই তো দেখা যায়। এই মুহূর্তে বলছে তারে ধরো। তারপরে চেষ্টা করে বিড়ালটারে ধরলো, চৌকির পায়ের সাথে সেটাকে বেঁধে নিল। তার যে সন্তানগুলো ছিল, সন্তানগুলো দেখতে শুরু করলো। প্রতি বছর ঠাকুর মশাইকে মা বাবা নিমন্ত্রণ করলে পরে বিড়ালটারে ধরে তারপরে পায়ের সাথে বেঁধে রাখে। যখন তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তাদেরও যখন ঠাকুর হলো, তারাও তাদের বিবিরে বলতেছে, বিড়াল আগে ধরো, তারে পায়ের সাথে বেঁধে রাখো। আপনাদের কাছে প্রশ্ন, বিড়াল তার বাবা বাঁচছিল কোন কারণে? জোরে জোরে কোন কারণে? তরকারিতে মুখ দেওয়ার কারণে। এখন সন্তানেরা বাঁচতেছে কোন কারণে? ব্যাস, তার বাবা মাকে লক্ষ্য করেছে, প্রতি বছর ঠাকুর মশাইকে নিমন্ত্রণ করলে পরে বিড়াল বাঁধে, এই কারণে তারাও কি করতেছে? ঠিক তদ্রূপ একটা জবাব দিলেন। তার পিতা আজর ডাক দিয়ে বলছেন, قالوا وجدنا آباءنا لها عابدين। ডাক দিয়ে বলল, হে বৎস ইব্রাহিম, শোনো, আমার বাপ দাদা এর দাসত্ব গোলামি করতো, এই কারণে আমরাও তার দাসত্ব গোলামি করি। মানে বিড়াল বাঁধার মতো দেখে দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার কারণে তাকে লক্ষ্য করে বলছে, তাহলে তুমি এই জায়গাটার মধ্যে কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও সম্প্রদায়ের মানুষেরা শোনো, আপনারা যেই পথটা অবলম্বন করে আছেন, এই পথটা হলো গুমরাহি, এই পথ হলো অন্ধকারের, এই পথ হলো আল্লাহর গজবের। সুবহানাল্লাহ বলেন। জবাব আমার না কোরআনে? একটু জোরে কি বললেন তিনি দেখেন। তিনি ডাক দিয়ে বলেন, হে সম্প্রদায়ের লোকেরা, আপনারা প্রকাশ্য গুনাহের মধ্যে আছেন, এটা পথ ভালো পথ নয়, এই পথ হচ্ছে গজবের পথ। লোকেরা ডাক দিয়ে বলছে, তাহলে তুমি কি বলতে চাও? আরো কোনো বক্তব্য আছে নাকি? তোমার কোনো বিষয় আছে নাকি? তোমার তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে বলো তো শুনি। জবাবে তিনি ডাক দিয়ে বলেন, তিনি বললেন, রব আকাশের মালিক, জমিনের মালিক যিনি, রব্বে কারীম, পৃথিবী পালনকারী, এই মালিকের পক্ষ থেকে আমাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোরআনের যত জায়গায় নবীদের ক্ষেত্রে শাহিদিন শাহিদুন আসছে, তত জায়গায় তারা নবী হওয়ার পূর্বাভাস জগৎবাসীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের ক্ষেত্রে কোরআনের যত জায়গায় শাহিদিন শাহিদুন কথাগুলো আসছে, ছোট্ট সময় এই কথা
ইঙ্গিত করে, ইন্ডিকেট করে তিনি আগামী দিনে নবী হিসাবে তাদের কাছে দাঈ আল্লাহর কাজ করবেন। আমার ভাইরা, এই সময়ে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ডেকে নাক চিটকিয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ তুমি আগন্ত, তুমি একজন সাক্ষ্যদাতা, তার মানে তুমি নবী হিসাবে আসছো। নাক চিটকিয়ে চলে যাওয়ার সময় তিনি তাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলছেন, শোনো, যাওয়ার আগে আমার বক্তব্যটা শুনে যাও। যাদের জন্য তোমরা আজকে দাসত্ব গোলামি করে আমাকে বিপদগামী করার চেষ্টা করছো, আমার কথাগুলো যদি তোমরা না মানো, তাহলে তোমাদের এই সমস্ত দেবদেবী সম্পর্কে আমার অনেক বুঝার আছে। সুবহানাল্লাহ। কেমনে বলছেন দেখেন, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, আমার কথার যদি বিরোধিতা করো তাহলে আমার কথাটা আরেকটা শুনে যাও। তোমাদের দেবদেবী সম্পর্কে আমার বোঝাপড়া আছে। কি বোঝাপড়া করছিলেন আপনারা বলুন তো? পাহারাতি ছিলেন নাকি ইসলামকে সাপোর্ট করে ইসলাম কায়েমের জন্য নিজের সমস্ত শক্তি বল প্রয়োগ করেছিলেন? বুঝেন নাই? বুঝেন নাই? সমস্ত দিক বাদ দিয়ে আল্লাহর দিকে ইশারা করেছেন। জাতির লোকেরা বলছেন, চলো চলো এবার আমরা উৎসবে যাই। মেলা আসেনি বাংলাদেশে? একটু কথা বলেন না কেন, আসেনি? তিনি আকাশের তারকাটির দিকে লক্ষ্য করে বলছিলেন, ফানাদারু নাদরাতান ফিন নুজুম ক্বালা ইন্নী সাকিম। আকাশের তারকাটির দিকে লক্ষ্য করে বলছিলেন, আমি অসুস্থ। প্রশ্ন এখানে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জ্বরে ভুগছিলেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম কি ঠান্ডা জনিত কারণে তিনি অসুস্থ হয়েছিলেন? না। ইব্রাহিম আলাইহিস সালামের তখন কি পেট খারাপ করেছিল? না। তো তিনি অসুস্থতা যে বললেন কারণটা, এর বিচার বিশ্লেষণে আসেন বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার বক্তব্যের মধ্যে লিখেছেন, অসুস্থতা হলো দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শরীরের রোগ ওষুধে সারা যায়, মানসিক রোগ তার টেনশনের রোগ সহজে ছাড়ে না। ঠিক না বলেন? যদি আমাকে আপনি বলেন, হুজুর কি নিয়ে টেনশন করছেন, আপনি এই বিষয়ে টেনশন করবেন না, এটা হলো আপনার দায়িত্ব, আপনি আমার মুহাব্বতকারী হিসাবে বলছেন, আর কিছু না। কিন্তু টেনশন কখনো কাউকে বলে দূর করা যায় না, এটা অটো মানুষের মাথায় ঢুকে যায়। বহু চেষ্টা করেও টেনশন দূর করা যায় না, এটা যেন মাথার ভিতরে বারবার আপনারে আঘাত করতে থাকে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ, আগেকার সময়ে গোসল করার জন্য পুকুর ঘাটে মানুষে যেত কি যেত না? আপনাদের পরে নদীর ঘাটে গেছে গোসল করতে, লুঙ্গি গামছা নিয়ে অনেক আগে গিয়েছে। ওখানে গিয়ে নদীর পাড়ে একটা ডাল কিংবা কিছু দিয়ে কি যেন আঁকতেছে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি অনেকক্ষণ যাবত মাটির মধ্যে কি আঁকতেছো, ঘটনাটা কি? তো অনেক পেরেশানি। তো তুই যে পেরেশানি রোগ, এটা হলো মানসিক। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক কোনো রোগ ছিল না, তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, কারণ জাতির লোকেরা তারা অন্ধকারের দিকে যাচ্ছে, সেই কারণে তিনি এই কথাগুলো মানতে পারলেন না। ডেকে বললেন, ফানাদারু নাদরাতান ফিন নুজুম ক্বালা ইন্নী সাকিম। তিনি বললেন, আকাশের তারকাটির দিকে লক্ষ্য করে আমি অসুস্থ।
এই মুহূর্তে তারা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগ ওঠাতে লাগলেন, ঘরের ভিতরে ঢুকে একটা যন্ত্র নিলেন। আপনাদের গজারি, বনের গজারি কাঠগুলো গাছের বা আপনার বাড়ির আঙ্গিনায় একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলেন, কিছুদিন পরে মরে গেল। মারা যাওয়ার পর শুকনো হয়ে যাচ্ছে, এই ভয়ে আপনি থেকে কেটে ফেলছেন। একজন কাঠুরে ডাকলেন, তারা যেন আস্তে আস্তে করে টুকরো টুকরো করে দেয়। এখন কাঠুরের কাজটা কি টুকরো টুকরো করার জন্য তার হাতে একটা যন্ত্রের, জোরে বলুন তো প্রয়োজনীয়তা আছে কিনা? কি যেন নাম তার? আর একটু আস্তে বলেন। কোরাল। কাঠুরের কাজ হচ্ছে কোরাল দিয়ে কাঠটাকে টুকরো টুকরো করা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন আর কোনো যন্ত্র পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল কাঠ কাটা। নাম কি? কোরাল। হাতে নিল, ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আস্তে আস্তে করে তাদের কাছে গিয়ে রাগ উঠাতে শুরু করলো। রাগ না উঠলে কাজ হয় না। দুই ছেলে ঝগড়া লাগছে, একজন বলতেছে নাক ফাটিয়ে দিব, আরেকজন বলল ভাই রে, কেন আমার নাকটা তুই ফাটাবে? আমারে তো আল্লাহ সুন্দর করে নাকটা দিছেন, কেন ভাই ফাটাবে? বলেন তো, এই কথা বললে পরে কি খুশি দিতে পারে নাকি? ও যদি বলে নাক ফাটিয়ে দিবে মানে তোর চাপার নাক একটা আমি আস্ত রাখবো নাকি, এমনি খুশি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলো? মানে প্রতিঘাত করলেই আঘাত ব্যবস্থা হবে। তিনি রাগ উঠাতে শুরু করলেন। যখন বললেন যে তোদের সামনে খাবার আছে, খাচ্ছিস না কেন? জবাব নেই। তোদের সামনে অনেক অজুহাত পেশ করা হয়, পূরণ করছিস না কেন? কোন জবাব। একটু জোরে বলে জবাব নেই। যখন জবাব নাই, পিছনে ছিল অস্ত্র, আসলো কোথায়? সামনে। এবার কাজ কি করে দেখেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে থাকা সেই সমস্ত বাড়িরাঙ্গিনায় সবগুলোকে খান খান করে দিলেন। জুজান জুজান দ্বারা বুঝালেন খণ্ড বিখণ্ড করে দেওয়া। আমি আপনাদেরকে বলছি না সেগুলো খণ্ড বিখণ্ড করে দিবেন, সেটা আপনাকে অথরিটি দেয় নাই, সেটা ছিল নবীওয়ালা দায়িত্ব। আর সেই দায়িত্বের জন্য এখন বর্তমান সময়ে আপনার দায়িত্ব হলো তাদেরকে বুঝায়া ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করা। ঠিক না বলে? আপনার দায়িত্বটা হলো এটা, ভাঙ্গা দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে ইসলামকে তাদের সামনে উপস্থাপন করে তারপরে তার দিকে অগ্রসর করা। যখন তারা সেখান থেকে আসছে, আসার পরে বলছে কে আমাদের এই অবস্থায়, হালতটা আমাদের এই ঘরের বান্ধবের ঘরের অবস্থাটা কে করলো? এমন সময় কিভাবে বলছিলেন? আল্লাহ পাক তার কোরআন দিয়ে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা বলছে আমাদের দেবদেবীদের সাথে এরকম যেই আচরণ করেছে তার চেয়ে অত্যাচারী আর কেউ হতে পারে না। এই মুহূর্তে একজন দাঁড়ায় গেছে, মুনাফিক। নাম কি? এর ট্যাগটা কি লাগানো আছে? যারা বলেন কি লাগানো আছে? মুনাফিক দাঁড়িয়ে বলছে। শুনুন তাহলে ঘটনাটা শুনুন আমার কাছ থেকে। قالوا سمعنا فتى يذكرهم يقال قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم আমি শুনেছি ইব্রাহিমকে আমাদের দেবদেবী সম্পর্কে মন্তব্য
করতে হয়তো সেই কাজটা করেছে। সকলের সামনে উপস্থিত করা হলো ওই জায়গাতে তিনি একটা কাজ করেছিলেন, সব ভেঙে খান করেছেন, জুজা খন্ড বিখন্ড করেছেন বটে, ইল্লা কাবীরাল্লাহ, বড় যেটা আছে সাল্লিগুলির শেষ, ফাতি নেতা শেষ, বড় নেতা জীবিত আছে, মানে অক্ষত আছে। এই সময় তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লা'আল্লাহুম ইয়াশহাদুন। জনগণের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, আর বলল তুমি এই সম্পর্কে কি জানো, সাক্ষ্য দাও, বলো তুমি কি জানো। তিনি একটি টেকনিক্যাল ভাষায় জবাব দিয়েছিলেন, বলছিলেন ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলল হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুদের সাথে এরকম আচরণ করেছ? তিনি উত্তরে বললেন, বড়টারে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ বলতেন, কি বলছেন? বড়টাকে জিজ্ঞেস করো। আরেকটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। এখন তো মাশাআল্লাহ মারামারি কমে গেছে, দল এখন মানে দুই দল সামনাসামনি হতো। মনে করেন যুবদলের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, বিগত দিনের কথা বলছি, সামনে এরা বলতেছে গাড়ির চাকা ঘুরবে না, দোকান পাট ঘুরবে না, অ্যাকশন টু অ্যাকশন। এরা বলতেছে বিরোধী দলের। এমনি সরকার দলীয় লোকেরা ওই ছেলে পেলে লাঠি সোটা নিয়ে এসে আর কোনো কথা নাই, আক্রমণ শুরু করে দিচ্ছে। আরো সহজ করে বলি, গ্রামের দুই গ্রুপের মধ্যে লাগছে। এখন লাঠি সোটা যার হাতে, প্রশাসনের ভাইয়েরা তারা কি এসে সাধারণ মানুষকে ধরবে, না লাঠি সোটা যার হাতে আছে তারে ধরবে? একটু জোরে জোরে। যার হাতে অস্ত্র আছে তারাই তো পাকড়াও করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন এটা কোথায় রাখা যায়, অস্ত্রটা ঝুলাইয়া দিয়েছেন তার কাঁধে, বড়টার কাঁধে। এই কারণে যখন প্রশ্নের সম্মুখীন হলে, তুমি কি আমাদের প্রভুদের সাথে এরকম আচরণ করেছো? উত্তরে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বাবাকে জিজ্ঞেস করুন এদের সাথে কিরূপ আচরণ করেছে, যদি সে তার জবাব দিতে, সে যদি তার বাস্তবতা প্রয়োগ করতে পারে, তাহলে তাকে জিজ্ঞেস করুন। কারণ অস্ত্র যার কাছে, অপরাধীও, আর একটু সেটা বলেন, অপরাধীও সে। এখন নিরুপায় হয়ে গেল না, কারণ ওরাও জানে। ওরা কি করে? জোরে জোরে এরা কি করে? জানার কথা স্বীকার করে করছেন। তারা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এই বড়টা ভালো করার ক্ষমতাও নেই, মন্দ করার ক্ষমতাও নাই, ভাঙবে তো দূরের কথা। সুবহানাল্লাহ বলতে তিনি এবার সুযোগে শব্দ ব্যবহার করেন। شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون أف لكم ولما تعبدون من دون
কেমন করে তোমরা আল্লাহকে বাদ দিয়ে সুযোগ পাইছেন তো সুবহানাল্লাহ বলতেন সুযোগে সদ্ব্যবহার তিনি বললেন কেমন করে আল্লাহকে বাদ দিয়ে তোমরা এইগুলোকে প্রভু বলে স্বীকার করছো অথচ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম এদের কোনো ক্ষমতা নাই ভালো করার মন্দ করার উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন দুঃখ তোমাদের জন্য আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে প্রভু বলে স্বীকার করছো আফালা তা'কিলুন অথচ তোমরা তা বুঝো জ্ঞান আছে তোমাদের এতগুলো আয়াতে কারিমা সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াতের পিছনে কারণটা কি বোঝানোর কারণটা কি একটা কথা সহজ করে বুঝে নেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিরে পাহারা দিতে আসছিলেন নাকি তার জন্য আল্লাহর উদ্দেশ্যে তাকে খানখান করতে এসেছিলেন নবীওয়ালা দায়িত্ব পালন করতে আসছিলেন কিন্তু আপনাকে আমি বারবার বলছি আপনার আমার জন্য সেটা নয় আমাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে আল্লাহর দিকে আনা আর একটা সহজ ভাষায় বলেন গুজরাটের মুসলমানদের মসজিদের মিম্বার মিনারা ভাঙে কথা কন গুজরাটের মুসলমানদের আল্লাহর কাছে আত্মসমর্পণের জায়গা মসজিদের মিনারা ভাঙে আর মসজিদের সামনে ঢোল তবলা বাজায় আর সেই সময়ে তারা একবারের জন্য প্রতিবাদ করলো না বললো না কেন তোমরা মুসলমানদের উপাসনায় আক্রমণ করছো এখন আপনি যদি মনে করেন মুমিন মুসলমান তাহলে কোরআনের দিক নির্দেশনা নেন কেমন মুসলমান ঠিক কিনা বলে সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ আপনি আমি যে মুসলমান এটা জবাব দিবেন একটা বুঝেন তো ওই যে মাছ ধরার জন্য আরেকটা কি বলে ছাড়া এটা দিয়ে জবাব দিয়েছে কোরআনের ভাষায় আল্লাহ বলেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ বলছিলেন মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কিন্তু এরা শিরক করে সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত অধিকাংশ মানুষ মানুষের মধ্য থেকে আল্লাহর উপরে বিশ্বাস করে আবার তারা শিরক করে অভিনব কায়দায় শিরক করার জন্য কত প্রস্তুতি নিচ্ছে মুসলমানের সন্তানরা যদি আপনি বলেন আমরা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি সেটা আপনাদের দায়িত্ব নয় সরকার যখন যারা থাকবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তাদের পাহারাদারের দায়িত্ব গ্রহণ করা যার যেই ধর্মাবলম্বী হোক না কেন কোথাও আক্রমণ করার জন্য ইসলাম আমাদেরকে এই কথা শিক্ষা দেয় সূরাতুল কাফিরুনের ব্যাখ্যায় আল্লাহ পাক শেষ আয়াতে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের দ্বারা বোঝায় তোমার কর্মফল তোমার জন্য আমার কর্ম এবং কর্মফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কর্ম এবং কর্মফল আমার জন্য তোমার কর্ম ও কর্মফল বুঝবেন কথাগুলো চিরা কথা তোমার কর্ম এবং কর্মফল আপনি পাহারা দিয়ে কর্ম করছেন কর্মফল আপনার আমলনামায় শিরকের কথাই উল্লেখ করে আল্লাহর কাছে আপনি অপরাধী বলে সাব্যস্ত হচ্ছেন কিসের ইমানের দাবি কোন ইমান থেকে কথা আসছে এত সহজ নয় ইসলাম দায়িত্বশীলের জন্য সেটা হলো বড় দায়িত্ব আপনার জন্য নয় আমার জন্য নয় আপনি আমার কর্মফলের বিষয়ে কোরআনে সূরাতুল কাফিরুনের ভাষায় আল্লাহ প্রয়োগ করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার কর্মফল তোমারই জন্য আর রাসূল বলতেছেন আমার তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমার কর্মফল আমার জন্য আজ আমরা
এই আলোচনাগুলো থেকে কি বুঝলাম? ইসলাম আমাদেরকে যে দিকে ডাকে আমরা তার থেকে বাঁকা হয়ে, এটা বুঝেন তো? কথা বলেন না কেন? এটা বুঝেন তো? এটা মিনবার, আর মনে করেন একটা চেয়ার, একটা সিংহাসন। এই সিংহাসনের লুঠে বশবর্তী হয়ে ইসলাম থেকে চুল পরিমাণ দূরে সরার কোন অধিকার আপনাকে কেউ দেয় নাই। আওয়াজ এখন ঠিক? ইসলাম থেকে আপনাকে চুল পরিমাণ দূরে সরার অধিকার দেওয়া হয়নি। ইসলামকে আপনি ডাল হিসেবে ব্যবহার করে আপনি ইসলাম বিদ্বেষী কাজ করবেন, কোরআন আপনাকে কখনো সাপোর্ট করবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ গজবের করে করবেন না। আল্লাহর মায়ের ধীরে ধীরে, মায়ের কথা মনে রাখতে হবে। আল্লাহর মায়ের হলো ধীরে ধীরে। জাতি যত কিছুই হোক না কেন, যদি মানুষ মানুষকে কষ্ট দেয়, আপনার কষ্ট লাগে, আল্লাহ যেদিন পাকড়াও করবেন, পৃথিবীর কোন আদালত তার কাছ থেকে ছোটানোর বন্দোবস্ত নেই। সেদিন আপনাকে নফসের সাথে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কোরআনের বাণীর অংশ হলো আন নাফসিন শাইআ। কোন নফস কোন আত্মাকে সুপারিশ করতে পারবে না। প্রিয় ভাইরা, কোরআনটা বুঝবো, কোরআন মানবো, রাসূলুল্লাহর আদর্শ কোন দিকে গেছে সেইগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের শক্তি দান করুন। সকলে বলুন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাকটাই দিয়েছিলেন পাহাড়ের মধ্যে উঠে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আজও সেই পাহাড়ের অংশ আছে, আজও সেই পাহাড়ের অংশ আছে যে পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী ডাকটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। এই কথার দ্বারাই আল্লাহ দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। একটা সহি কথা ঘরে গিয়ে আপনি আলোচনা করবেন, দায়ীর কাজ হয়ে যাবে। আপনার বিবিকে আপনি একটা সঠিক কথা বলবেন ইসলামের, এটা আপনার দায়ীর কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন না,